তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাসের অন্তর্গত ডাই এবং ডাই স্টক। তো ডাই এবং ডাই স্টক আমাদের মূলত দু প্রকারের, একটা হচ্ছে সলিড ডাই আর একটা হচ্ছে অ্যাডজাস্টেবল ডাই। তো সলিড ডাইয়েরও কতগুলো ভাগ আছে এবং অ্যাডজাস্টেবল ডাইয়েরও ভাগ আছে। তো সলিড ডাই যেগুলো আমাদের হয় সেটা হচ্ছে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এবারে আজকে দেখাচ্ছি যেটা অ্যাডজাস্টেবল ডাই, অথবা আজকে আমরা দেখাচ্ছি যেটা এই অ্যাডজাস্টেবল ডাই এবং ডাই স্টক এরকম হয় যে আজকে যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে পাইপ ডাই। তো সেটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুদিকে দুটো অ্যাডজাস্টিং স্ক্রু থাকে। মানে এটার কাজ কি দেখুন, যে এই যে আমাদের এইখানে দেখুন, এটা আমাদের এইটা এই দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে এটা 1.12 ইঞ্চির বিএসপি থ্রেড, মানে বিটিসি স্ট্যান্ডার্ড পাইপ থ্রেডের 1.12 মানে 1.5 ইঞ্চি সাইজের আমাদের ডাই স্টক এবং ডাই রাখা আছে। তো এটা আমরা যদি 1.5 ইঞ্চি পাইপের মধ্যে থ্রেড কাটি, মানে এক্সটার্নাল থ্রেডেই মূলত ডায়ের সাহায্যে আমাদের কাটা যায়। তো যদি আমরা এক্সটার্নাল থ্রেড কাটি তো এর মধ্যেখানে পাইপটাকে রেখে আমরা থ্রেড কাটতে পারি। এবারে এটাকে যদি আমরা 1 ইঞ্চি সাইজ করতে চাই তাহলে এরকম ছোটো ছোটো মাইল্ড স্টিলের আমরা স্ট্রিপকে নিয়ে নিয়েছি যাতে আমাদের 1 ইঞ্চিতে এটাকে কনভার্ট করা যায়। তো এটাকে এইভাবে রেখে আমরা কি করব, এই যে অ্যাডজাস্টিং স্ক্রুগুলো আছে, অ্যাডজাস্টিং স্ক্রুগুলোকে এইভাবে আমরা টাইট দিয়ে দেবো। এইভাবে আমরা টাইট দিতে পারি। আবার এই দিক থেকেও আমরা যদি এটাকে টাইট দিই তো এইভাবে দেখতে পাচ্ছেন স্ট্রিপগুলো আমাদের এদিকে সরে আসছে। তো এটা সরে আসছে এবং এটাকে যদি আমরা এখানে রেখে হাতে সাবধানে ধরি এবং যদি এটাকেও টাইট দিই তাহলে এটাও এখানে বসে যাবে এটার মতো। এই যে দেখতে পাচ্ছেন যে এটা টাইট হয়ে গেল। এরপরে যদি আমরা যে সাইজের পাইপ আছে তার মুখটা ততটা পরিমাণ খুলে ওটাকে যদি আমরা যে হ্যান্ডেলগুলো থাকে সেই হ্যান্ডেলগুলোকে এইভাবে আমাদের ফিট করে নিতে হবে। দেখুন দেখাচ্ছি। তো এইভাবে দেখুন থ্রেড কাটা আছে, এর ভিতরে ইন্টারনাল থ্রেড আছে, এর বাইরে এক্সটার্নাল থ্রেড আছে। তো এটাকে এইভাবে ফিট করা যাবে, বাইরে এবং ভিতরে দুদিকেই থ্রেড কাটা আছে। তো এটাকে এইভাবে আমি এটা করে নেবো, আমরা যে হ্যান্ডেলগুলোকে ফিট করে নেবো, না হলে কিন্তু থ্রেড কাটা যাবে না। তো এইভাবে আমরা ফিট করে ভালোভাবে টাইট দিয়ে দেবো। এই তো মোটামুটি একটা টাইট হয়ে গেছে আমাদের ভালোভাবে। এবার এই দিকের হ্যান্ডেলটা এইভাবে আমরা এটাকে টাইট দিয়ে দেবো ক্রমশ একটু একটু করে। তো এই দেখুন দিচ্ছি দিয়ে, যদি আমাদের ইউপিভিসি পাইপ থাকে মানে আনপ্লাস্টিসাইড পলিভিনাইল ক্লোরাইড ইউপিভিসি, যেটা আমাদের পানীয় জলে সাধারণত আমরা ব্যবহার করে থাকি, হ্যাঁ, তো সেই ইউপিভিসি পাইপের উপরে 1.5 ইঞ্চি সাইজেরও কাটা যাবে। তাহলে এই স্ট্রিপগুলোকে সরিয়ে দিতে হবে। আর যদি 1 ইঞ্চিতে আমরা কাটতে চাই তাহলে আমাদের এই স্ট্রিপগুলো দিতে হবে, যেহেতু এটা 1.5 ইঞ্চির বিএসপি থ্রেডের আছে। তো এই দেখুন টাইট হয়ে গেল। এবারে এরকম আমাদের পাইপে কীভাবে করতে হবে না, পাইপে যখন আমরা এই পাইপটার মধ্যে যখন একে দেব, এটাকে ফিট করব, তখন আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে ডায়ামিটারটা। তো যদি না হয় তাহলে প্রথমে আমরা এগুলোকে একটু খুলে নেব, খুলে নিয়ে তারপরে এর পাইপের মধ্যে এভাবে দেবো। তো থ্রেড কেটে আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো এখন দেখুন এইভাবে করতে হবে, দিয়ে ক্লকওয়াইজ এইভাবে একটু ঘুরিয়ে আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, ক্লকওয়াইজ ঘুরিয়ে আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। তারপরে এখানে একটু একটু করে সঠিক লুব্রিক্যান্ট প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের খুব উৎকৃষ্ট মানের থ্রেড আমরা তৈরি করতে পারবো। এবং থ্রেড কাটিং প্রসেসটা আমাদের ভিডিওটা যাতে দীর্ঘায়িত না হয় ওই জন্য থ্রেড কাটিংয়ের প্রক্রিয়াটা যেভাবে মানে পুরো থ্রেডটা আমরা কেটে দেখাবো সেটা এই ভিডিওতে দেখাচ্ছি না, এটা আমি পরবর্তী ভিডিওতে করে দেখাবো। কারণ ভিডিওটা যদি আজকে কেটে দেখায় অ্যাডজাস্ট করি আবার এখানে পুনরায় ধরি তাহলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত লম্বা হয়ে যাবে। তো এইভাবে আমাদের করা হয়, এইভাবে ক্লকওয়াইজ অর্ধেক ঘুরিয়ে তারপর আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাতে হবে, আবার ক্লকওয়াইজ ঘুরিয়ে আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাতে হবে। তারপরে একটু একটু করে প্রেসার দিয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের খুব ভালো থ্রেড উৎপন্ন হবে। ধন্যবাদ।